হ্যালো গাইস, পারমিতাস লাইফস্টাইলে সকলকে স্বাগত। তো আমি অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। এতদিন এডিট করার সময় পাইনি। যাই হোক, আমার সবার কাছে সরি বলে নিচ্ছি। চলো আমার সাথে তোমরাও ঘুরে আসো। দেখো আমি কোথায় গিয়েছি ঘুরতে, হঠাৎ করে প্ল্যান করে চলে গেলাম। তো এটা হচ্ছে দিল্লি রোড। দিল্লি রোড দিয়ে কোথায় যেতে পারি আমি? চলো আমার সাথে। দেখো গাছে সুন্দর কৃষ্ণচূড়া দেখতে দেখতে আমার প্রাণ মন ভরে গেল। তো দেখতে দেখতে আমি চলে যাচ্ছি। ভীষণ ভালো লাগছে। এটা বিকেলবেলা 5টার পরেই হঠাৎ করে প্ল্যান করে বেরিয়ে পড়লাম ঘুরতে। তো দেখতে দেখতে আমি চলে গেলে। তো চলো আমার সাথে তোমরাও ঘুরে আসো। জানি এখানে তোমরা অনেকবার গেছো, আমিও গেছি আগে, তবুও আবার ইচ্ছা করলো যাওয়ার জন্য অনেকদিন পর। তো এই দেখো আম গাছে আম দেখে আমার তো মনে হচ্ছে সব পেরে নিই। তো চলে এলাম এটা লাইরি বাবা আশ্রমে। তো ঢুকছি ভেতরে, ভাবছি জুতোটা কি বাইরে খুলবো না ভেতরে খুলবো, আর্ধেক গিয়ে আবার বেরিয়ে চলে এসেছি। বলছে না না ভেতরে আছে জুতোর কাউন্টার। তো আবার গেলাম ভেতরে। তো এখানে দেখছি রাজহাঁসগুলো সব বসে আছে, ও পেছন দিকে তাকাচ্ছে আমি আছে কি নেই। মোটামুটি ফাঁকাই ছিল, আর এত গরমের মধ্যে লোক থাকার না থাকারই কথা, সেই জন্য ফাঁকাই ছিল। চটাপট করে হেঁটে ঢুকে গেলাম মন্দিরের ভেতরে। এখানে মাধবীলতা ফুলগুলো দেখো কি ভাল লাগছে না দেখতে, এক ঝাঁক ঝাঁক হয়ে রয়েছে পুরো গাছ জুড়ে, খুব ভালো লাগছে দেখতে। তো চলে যাচ্ছি এবার ভেতরে, কারণ টাইমটা খুব শর্ট, 4টে থেকে 6টা, এর মধ্যে বন্ধ করে দেয় 6টার মধ্যেই। তাড়াতাড়ি করে প্রথমে মেন মন্দিরের দিকে যেতে হবে। তো দৌড়ে দৌড়ে এক প্রকার মেন মন্দিরের দিকেই আগে যাচ্ছি, তারপর বাইরেটা যাই হোক দেখবো, যদিও দেখা আছে। তাও অনেকদিন পর আবার এলাম, বহু বছর আগে এসেছিলাম, 2017-তে বোধহয় এসেছিলাম। তো এখানটায় বোধহয় এখানকার যারা গার্ড তারা হয়তো থাকে, দেখাশোনা করে যারা। বাচ্চাগুলো বেশ ভালোই আনন্দে ফাঁকায় ফাঁকায় স্লিপ খাচ্ছে, ঢেকি কাটছে, দোলনায় ঝুলছে, ভালোই বেশ মজা। ভেতরে তো ঢুকতে কোনো রকম টাকা চার্জ লাগে না, যাই হোক ভালোই বেশ। এখানে কৃষ্ণ ঠাকুর সুন্দর করে সাজানো না, চারিদিকটা পরিবেশটা খুব সুন্দর। প্রত্যেকটা জায়গায় লোক দাঁড়িয়ে আছে, কোন দিকে যাবেন, এদিকে যাবেন না। যাই হোক, ভেতরে তো ফটো তুলতে দেয় না, বাইরেটা যতটুকুনি তুলতে পেরেছি। তো এখানে কত সুন্দর লাগছে অর্জুনকে। এই সাইডে গেটটা বন্ধ করে রেখেছিল, আবার খুলে ঢুকতে হলো, লোকজন বেশি নেই ভেতরে। তো দেখো মন্দিরটা সেই আগের মতনই আছে না, চকচকে ঝকঝকে, ভালো লাগছে দেখতে বেশ। বললো ভেতরে ঢোকার আগে ফোনগুলো সব ব্যাগে ঢুকিয়ে নিয়ে ঢুকবো, এখান দিয়ে জল দেওয়া আছে, পায়ে জল লাগিয়ে তবে ভেতরে ঢুকতে হবে। মন্দিরের ভেতরটাও সুন্দর, বেশ নিচটাটাও সুন্দর, ঠান্ডা লাগছিল এত গরমের মধ্যেও নিচটায় গিয়ে। এখানে ফটো তুলে নিলাম। ঝর্ণাটা বেশ ভালোই, পদ্ম ফুলটা অতটা ফোটেনি, গাছগুলো দেখলাম বসানো আছে, আর মাছ ছাড়া আছে কালারিং, অতটা ভিডিওতে ওঠেনি। খুব তাড়াতাড়ি করে ভিডিওটা যদিও তুলেছি, 6টার মধ্যে তো বন্ধ করে দেয়। আমরা পৌঁছেছি বোধহয় 5:30 বেজে গেছে। সাদা কালারটা ভীষণ ফুটেছে না, দারুণ লাগছে দেখতে আশ্রমটা। এই ফুলগুলো দেখো পিচ কালারের, কি ভাল লাগছে ফুলগুলো দেখতে। বেশ চারিদিকটা ওরা ভালো যত্ন করে রেখেছে, প্রচণ্ড মেনটেন করে, দেখেই যা বোঝা গেল। মেনটেন না ছাড়া এরকম ফুল এত সুন্দরভাবে, চারিদিকে পশু পাখিগুলোও আছে, দেখো লাইট জ্বলে গেছে, ভাল লাগছে দেখতে। বেশ এই ভেতরে, এই এত গ্রামের ভেতরে মন্দিরটা বেশ সুন্দর করেছে না। চলো, যখন হয়েছে তখনও আমি একবার গিয়েছিলাম, তখন প্রচণ্ড ভিড় হতো প্রথম না, অতটা বোধহয় নিচের দিকে মন্দিরে নামতে পারিনি। এখানে দেখো যিশু খ্রিস্টকে কত সুন্দর লাগছে। আজকে বেশ ফাঁকাই ভালোই ঘুরলাম। হঠাৎ করে গেলেই বেশ ভালো হয় কোথাও ঘুরতে যাওয়াটা, ঘোরাটাও ভালো হয়।
এখানে পাতাবাহারগুলো দেখো, এটা পাতাবাহারই বোধ হয়, সাদা সাদা হয়ে রয়েছে, খুব ভালো লাগছে দেখতে। অন্ধকার হয়ে গেছে তো, সাদা সাদা সুন্দর লাগছে দেখতে। এগুলো তো সব জলগুলোতে মাছ ছাড়া আছে। এই দেখো শিব ঠাকুর দেখতে চলে এসেছে। তো আমার ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লাগে, লাইক অ্যান্ড শেয়ার আর কমেন্ট অবশ্যই করো, আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। সুন্দর লাগছে না? কি সুন্দর সাজানো গোছানো ভেতরটা। দিদি আমাদের একটু কাছের দিকে হতো না, অনেকটাই দূর যদিও বা, তাহলে বেশ বাজে বাজে ঘুরতে ঘুরতে যাওয়া যেত। তো আমার ভিডিওটা যদি